হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তখন একটা বিষয় নিয়ে মার সাথে আমার আর্গুমেন্ট হচ্ছিলো যে কিছু ক্লিপিং শ্যুট করা নিয়ে। আমি বললাম না, এগুলো আমি শ্যুট করবো না, ব্লগে অ্যাড করবো না, এইসব নিয়ে। যাই হোক, তো তারপর আমি চিকেন নিয়ে এসেছিলাম, চিকেনটা ধুচ্ছিলাম। আর খুব একটা ভালো আজকে আমি চিকেনটা পাইনি, শেষও হয়ে এসেছিলো। আর একটু সলিড পিস ছিল বাইরে। টয়ে এত প্রবলেম হলে আমি কী করে ভয়েস ওভার দেবো। তো ওর জন্য আমি আলু বিরিয়ানি করেছিলাম আর চিকেন কষা করেছিলাম। চিকেন বিরিয়ানি করতাম তো আমি সেপারেটলি করে নিয়েছি, ওটা বেশি বেটার হয়েছে খেতে, কারণ সলিড চিকেন তো। এবার ছোট্ট ছোট্ট পিসও আমি করেছিলাম। বিরিয়ানিতে খুব একটা ভালো লাগতো না, ড্রাই হয়ে যেত। এবার আমি ম্যারিনেট করতেও টাইম লাগতো আমার। তো ওর জন্য ঠিক আছে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপরে আমার আলু বিরিয়ানিও হয়ে গেছিলো, চিকেন কষাও হয়ে গেছিলো। ঘরটা আমি তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, বাসন ধুয়ে নিচ্ছিলাম, যে কাজগুলো থাকে রান্না করার পর। তো আজকে আমাদের একটু বেরোনোর ছিল, মানে তখন 9:30 বেজে গেছিলো অলরেডি। একটু ফুচকা খাওয়ার ছিল, একটু ঘুরে আসার ছিল। তো এই যে আমার দিদা এসছে, আর দিদা রাধে রাধে করছে, এটাই। তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর দিদা বলছে কী হচ্ছে, ঝাড় দিচ্ছিস, ভিডিও হচ্ছে কেন? মানে নর্মাল টাইমে ভিডিও করি ঠিক আছে, ভাবে হয়তো এমনি ভিডিও করছি, কিন্তু বলছে ঝাড়ু দেওয়ার সময় আবার কী ভিডিও। আর দিদা যখনই আসে ব্যাগ ভর্তি করে বাজার, খাবার, মানে ছোট থেকে যখনই আসে খালি হাতে আসে না, সব সময় ভরা ভরা বাজার। কোথায় আমার ওই লোটে মাছের চচ্চড়ি ভালো লাগে সেটা। আর এই যে মা দিদাকে সাজিয়ে দিচ্ছে, আর মায়ের মেয়ে শ্যুট করছে, এরকম একটা ব্যাপার। তো তারপর আমরা ফুচকা খেতে গেছিলাম। আমি খাইনি অবভিয়াসলি, কারণ আমি সন্ধ্যেবেলা পিসির বাড়ি পরোটা খেয়েছিলাম। রাতেও আমি খাবারটা শুধু টেস্ট করেছিলাম, কারণ আমার খাওয়ার জায়গা আর ছিল না, আর খেলে আমি বাঁচতামও না, একেবারে ওপরে চলে যেতাম। এটাই হচ্ছে ব্যাপার। তো মা আর দিদা ফুচকা খাচ্ছিলো, এখানে ফুচকাটা ভালোই বানায়। তো আমি ভালো করে শ্যুট করতে পারিনি। আমি বললাম একটা ফুচকা নিয়ে তোমরা একটু সরে আসো, আমি একটু ভিডিওতে ভালো করে অ্যাড করি। তো এটাই। তারপরে ওর জন্য একটা ভিডিও নিয়ে, তো বোকার মতো, কত বোকারে ভগবান, এরা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে ভালো করে করছিল। তো এটাই। তো এই যে রাত্রিবেলা আলু বিরিয়ানি আর চিকেন কষা করেছিলাম। আর আমার এই ডিসিশানটা না খুব ভালো ছিল যে আমি সেপারেটলি আলু বিরিয়ানি করেছিলাম আর চিকেন কষা আলাদা করেছিলাম। দারুণ হয়েছিল খেতে, আমি টেস্ট করেছিলাম। আর ভালোও বলেছে সবাই, এমন না যে সবসময় আমি ভ্যাটকা সাদা সাদা রান্না করি, এটা না। তো এটাই, এটা না কিন্তু এটাই, কি বলছি ভগবান জানে। তো যাই হোক, তারপর আমি রাত্রিবেলা চিয়া আর ওটসটা ভিজিয়ে রাখি সেটাই করছিলাম, আর তারপরে আলমন্ডটা ভিজিয়ে নিচ্ছিলাম। তো এটাই ছিল আমার কাজ, আর কি কোনো কাজ ছিল না। তারপরে বাসনগুলোও দিদা এসেছিলো, আমাকে দিদাই ধুয়ে দিচ্ছিলো। দিদা তো মানে 2 মিনিটও বসে না, কাজ করতেই থাকে। তারপর যেই জলটা খাই সেটা খেয়েছিলাম, ততক্ষণে চোখের নিচে কি একটা কামড়েও দিয়েছিল। টাটা।